এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমি এখানে ভাড়াটিয়া, তার ভাড়াটিয়ার কাছে গেলে সে আরো উল্টা পাল্টা আমার মেয়েকে মেরে ফেলবে, আমার ওয়াইফকে মেরে ফেলবে। যে কোথায় তোরা যে পালায় থাকি, আমার বড় বড় বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে রোমান আমাকে হুমকি দেয়, আমার ওয়াইফকে মোবাইলে পর্যন্ত হুমকি দেয়। আমার ওয়াইফ বাসায় যায় এই জামিন পেয়ে, আমি তো জেলে চলে যাই। তখন আমার ওয়াইফ বাসায় যাওয়ার পরে সে বাসায় যায় দেখে বাসার ভিতরে বড় একটি তালা মেরে রেখেছে। সেই তালাতে আমার তালার উপরে তখন আমার ওয়াইফ যে বাড়িওয়ালাকে বললে, বাড়িওয়ালা বেড়ে বলে যে আপনি এখান থেকে বেড়ে চলে যান, নাকি আপনাকে মলি দেখলে কিন্তু টুকরা টুকরা করে খুন করে ফেলবে। তখন আমার ওয়াইফ না পেয়ে আপনাদের এক সদস্যকে নেয়, তারা তাদের কাছে আসলে তারা আমার ওয়াইফকে নিয়ে অনেক জায়গায় করে থানায় যায়। থানায় গেলে মাননীয় ওসি সাহেবকে একটি অভিযোগ জিডি করতে বললে সে বলছে এই ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো না, আপনার তালা আপনি নিজে ভেঙে নেন, এখানে আমাদের পুলিশের কোনো কাজ নেই। এখন আপনি বলেন কি চান আপনি, এটা বলেন। আপনারা তো ঘর ছাড়া কদিন ধরে, এটা বলেন কদিন ধরে ঘর ছাড়া আছে? আর আপনি কি চান? আজকে 8 দিন যাবত আমি ঘর ছাড়া। আমি জামিনে বাইরে হওয়ার পরও আমি অনেকভাবে চেষ্টা করেছি, বাসায় যেতে দেবে না, আমাকে তারা পাইলে খুন করবে, আমাকে যেখানে পাবে সেখানে তারা মারবে। সেই পরিপ্রেক্ষিতে আমি ভয় ভিত্তিতে আছি। আমি কোথায় না আমার মেয়েকে তার নানির বাড়ি 2 দিন করে পাঠাইছিলাম। তা মামলার জড়িত যেহেতু কোর্টে আসতে হয়, তাকে কোর্টে এনে আমার জামিন করাইতে হয়েছে। এই জন্য এখন আমি অনেক দূরে কোথাও যেতে পারি নাই। আমার ওয়াইফ আর আমি কোনোরকম আমার সাংবাদিকদের টিটু ভাই আমাদেরকে একটু হেল্প করে একটা থাকার ব্যবস্থা করে দেন, ওইখানে আপনি কি চান? এখন এইটা আমার হলো সূক্ষ্ম একটা তদন্ত করে আপনারা, আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার বিচার হবে। অন্যায় তারা যে আমাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে এই ওসি সাহেব কোনো তদন্ত করলেন না, আমাকে জিজ্ঞেস করলেন না, আমাকে ফোন করেছে শুধু একবার কামরুল সাহেব, এসআই কামরুল, যে আপনি কি করেন, আপনি কেন এখানে করে বললাম এই চলো ভাবি একটু বলো, আপনি তো গেছিলেন থানায়, একটু অল্প একদম 10 সেকেন্ড বলে দেন আপনার দাবিটা কি, এই আপনি যে বাইরে আছেন এটা খালি বলে দেন। আর আপনি যে গেছিলেন থানা জিডি করার জন্য, কত যে বাইরে আছেন দাবিটা বলে দেন। আমার হাজবেন্ডকে যখন জামিন দেয় নাই, আমি তো জামিনে বের হয়েছি। জামিনে বের হওয়ার পরে আমি যখন বাসায় গিয়ে তালা মারা দেখেছি, আমি ওই সাংবাদিক ভাইদের ফোন দিয়ে জানাইছি, ওনাদের কাছে আসলে ওনারা আমাকে নিয়ে থানায় যান। পরে ওসি সাহেব আমার চিঠিটা নেন নাই। পরে আমি তো সেই দিন রাত্রে অনেক রাত্র হয়ে গেছে, অসহায়ের মধ্যে ছিলাম, জায়গায় ডাক্তারের বাসায় ছিলাম। আমি এই পর্যন্ত একটা পরেই আছি, আজকে 8 দিন যাবত। আর 3-4 দিন পরে ঈদ, এখন ঈদ সামনে, আমি বাসায়ও বুঝতে পারি না। ঈদের একটা মানুষের সবাই মনেই একটা ঈদের আনন্দ থাকে, আমাদের সেই আনন্দও নাই। আমি এখন চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমার দাবি, এই ঘটনার যেন সুস্থ একটা বিচার হয় এবং স্থানীয় স্থানীয় থানার থেকেও যেন আমরা যথাযথভাবে হেল্প পাই। ঠিক আছে।